ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله وكتاب مبين أو كما قال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বুঝা যায় না কিছু একটুকু বোঝা যায় না আওয়াজটা বেশি হালকা রাখবে মানে ইকো থাকবে ইকোর মধ্যে আওয়াজটা বেশি 3 নম্বর ধাপ হচ্ছে না একটা ধাপ হয়ে যাবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد درود পড়িলে পরে গুনাহ তোমার যাবে ঝরে দরুদ পড়িলে পরে গুনাহ তোমার যাবে ঝরে জাহান্নামে যাবে না সে দোজখী হবে না সে জাহান্নামী হবে না সে দরুদেরি ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা দয়ার নবীকে না দেখাইয়া দয়ার রসুলকে না দেখাইয়া কবর মাঝে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষিত সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, তলাবায়ে ইলজাম, দিক বিদিক থেকে আগত তৌহিদ পন্থী মুসলিম জনতাগণ, পর্দার আড়ালে লজ্জাবতী মা ভগিনীগণ, স্নেহের ছোট ছোট ভাই ও বোন, দূরে এবং কাছে যে যেখানে বসে আছেন সকলকে জানাই অন্তরের অন্তরঙ্গ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা মনে খাওয়া দাওয়া করেছেন মনে হয়, উত্তরটা শুনতে পারলাম না, মুহাব্বতের সাথে উত্তর দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনারা সবাই ভালো আছেন?
গতবার এসেছিলাম, আবার আপনাদের মহব্বতে আবার এই পবিত্র জায়গায় এসে উপস্থিত হয়েছি। এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। নবীর মাহফিল, জশ্নে ঈদ মিলাদুন নবীর উপলক্ষে আজকের যে প্রোগ্রাম, আল্লাহ তাআলা এই পবিত্র জায়গায় আমাকে এনেছেন। নবীর হাদিস ও কোরআনের কিছু বাণী, নবীর জীবন চরিত্র নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। সমস্ত তারিফ ও প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, গুণাবাজন সেই মহান করুণাময় রব্বুল আলামিনের পাক দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীক, যার কোনো শরীক নেই, যিনি অক্ষয় অভয় নিরঞ্জন নিরাকার, যিনি ওয়াহদাহু লা শারীক। মাইকে একদম টাচ করবেন না, একদম রেখে দেবেন। যিনি আজকের এই পবিত্র জায়গায় আমাদেরকে একত্রিত ভাবে বসার তৌফিক দান করেছেন, তার জন্য সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে শান্তির ধারা, রহমতের ধারা, করুণার ধারা অর্পিত হোক, নাজিল হোক আমার আপনার নবী, বিশ্ব নবী, দো জাহানের নবী, নবীদের নবী, নবীদের সরদার, খাতামুন নবীন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আরিসুল গারিবিন, যার নাম আসমানে ডাকা হয় আহমদ, জমিনে মুহাম্মদ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ধারা, দরুদের ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যে বিশেষ দিন, আজকের যে আল্লাহ তাআলা ঈদ মিলাদুন নবী, যে গত কি বলে রাত 12 রবিউল আউয়ালে যে রাত চলে গেল, সেই রাতে আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আম্বিয়া কিরাম, আদম থেকে শুরু করে যত নবীগণ এসেছেন দুনিয়াতে, মুসা, ঈসা, নূহ, সুলাইমান, হযরত ইয়াহইয়া থেকে ঈসা থেকে যত নবী, আইয়ুব থেকে শুরু করে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীতে কি বলে কি আল্লাহ তাআলা এই জমিনের যত নবীগণকে পাঠিয়েছেন, সমস্ত নবীদের নবী, নবীদের সরদার, খাতামুন নবীনকে পাঠিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীকে পাঠিয়েছেন। বিশ্ব নবী যদি না আসতো, না আমরা এই জায়গাতে বসতে পারতাম, না আমাদের ঘর সংসার হতো, না সমাজ তৈরি হতো, না বাবা মা পেতাম, না মসজিদ, না মাদ্রাসা, কিছু হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীর কারণে এই জগৎকে সৃষ্টি করেছেন। যখন কোন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেন, যেমন সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবা যার নাম হলো হযরত জাবের, জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ইয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার পদতলে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, পৃথিবীতে 18,000 মাখলুকাত, কত জিনিস সৃষ্টি করেছেন। এত সৃষ্টি বস্তুর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেটা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেটা কি? আল্লাহর নবী বলতেছেন, আউয়ালাহু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাক মিন নূরি আনা মিন নূরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা হবে, একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো গজল অনেক পছন্দ করেন, আমি গতবারে বুঝতে পেরেছি, তাই গজল দিয়ে একটা নাত রাসূল দিয়ে প্রোগ্রামটা আমি শুরু করি। আরেকবার নবীর মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আর নবীর মুহাম্মদ সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী
রে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে সুবহানাল্লাহ বলুন আরো জোরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম হৃদয় ভরে দেখতাম আমি হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার নবীকে কে কে ভালোবাসেন বলেন ইয়া রাসূলুল্লাহ আরো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ আমার মনের ঘরে রেখেছি যারে জোরে আপনারা পড়ুন আমার মনের ঘরে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আল্লাহ নবী বলছেন যে যতক্ষণ পর্যন্ত নিজের আল আওলাদ অর্থাৎ সন্তান সন্ততি থেকে নিজের থেকে বাবা মায়ের থেকে সবার চাইতে আমাকে যে বেশি ভালো না বাসবে সে পরিচিত মুমিন হতে পারবে না জোরে বলেন নবীকে ভালোবাসার মাধ্যমে একজন প্রকৃত খাঁটি ঈমানদার হতে পারে যদি অল্প সামান্যতম যদি নবীর প্রেম যদি না থাকে সে ঈমানদার হতে পারবে না যদি সামান্যতম যদি ঈমান মনের মধ্যে করে নবীর বিষয়ে যদি একটু নফরত রাখে সে ঈমানদার হতে পারবে না আল্লাহ নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সবার চাইতে আমাকে বেশি না ভালোবেসেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা দিল খুলে আমার নবীকে ভালোবাসি তাই তো আজকের এই নবীর মাহফিল সাজিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার মনের ঘরে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আরেকবার বলুন সুবহানাল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া এবং আদম যখন জান্নাতে ছিলেন তো আপনারা এই ঘটনার পর থেকে আপনারা জানেন যে হযরত হাওয়া যে গন্ধম ফল খেয়েছিলেন যে ফলটা খেয়েছিলেন যার কারণে আল্লাহ তাআলা হযরত আদমকে জান্নাত থেকে হাওয়া এবং আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল এই ভুলের জন্য বারবার আল্লাহর কাছে প্রার্থনা করে ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন তো এই কবি কি এই ছন্দের মধ্যে বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন হে আমার আদম শোনো তুমি যদি জান্নাতের মধ্যে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতে আমি ক্ষমা করে দিতাম তাহলে 100 200 300 বছর তোমাকে অতিবাহিত করতে হতো না 300 বছর পর যখন আদম বলতে লাগলো হে আল্লাহ আপনার কি একজন নবীর নাম আমি আসমানে দেখেছি যার নাম আহমদ জোরে বলুন সুবহানাল্লাহ যার নাম মুহাম্মদ ওই মুহাম্মদের ওসিলা দিয়ে আল্লাহ আপনি ক্ষমা করেন জোরে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহর নবীর ওসিলা আদমকে ক্ষমা করে দিয়েছিল তাই কবি বলতেছেন একজন মুহাম্মদ সুবহানাল্লাহ আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আরো জোরে হবে সুবহানাল্লাহ আরো জোরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আমার নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারে দেখা দিও রে আমার নূরের নবী রে আমার মায়ার নবী রে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে জোরে হবে সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাবা সারা জগতের নবী করে পাঠালেন। আল্লাহ বললেন, হে আমার নবী, আমি তোমাকে সারা জগতের রাহমাতুল লিল আলামিন করে পাঠালাম। আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত, জামানদের জন্য রহমত, বয়স্কদের জন্য রহমত, পৃথিবীতে যত কিছু আছে হে আমার নবী, আমি সমগ্র জাতির জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠালাম। বিশ্ব নবী, মায়ার নবী, সমগ্র জাতির জন্য রহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন, পশুদের জন্য রহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। আপনারা ও আমার প্রিয় বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, নবী যদি না আসতো আজকে আমরা এই জায়গাতে উপস্থিত হতে পারতাম না। রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ তাআলা জগতের বুকে পাঠালেন। নবী না আসলে আসমান হতো না, জমিন হতো না। আল্লাহ তাআলা আদমকে বলে, হে আমার আদম, আমার সে বিশ্ব নবীকে যদি না পাঠাতাম আমি তোমাকে নবী করতাম না, আদম তোমাকে আমি সৃষ্টি করতাম না। আল্লাহ তাআলা যখন আদম নবীকে তৈরি করার পরে জান্নাতে রাখলেন, জান্নাতে রাখার পরে আল্লাহ বললেন, আদম রে আদম, একবার তুমি আসমানের দিকে তাকাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আদমের যদি ঘটনা শুরু করা যায় তো এখানে 3 ঘন্টা চলে যাবে। আদমকে তৈরি করার পরে আদমকে বলেন, আকাশের দিকে তাকাও, ফারাফা রাসাহু ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম বলেন, আমি যখন নিজের মাথাখানা, নিজের মস্তকখানা আকাশের দিকে উত্তোলন করলাম, একটা নূর দেখতে পেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বুল আলামিন, এই নূরটি কার, এই আলোটি কার? আল্লাহ বলেন, এই আমার আদম শোনো, এই নূরটি হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার আদম, সেটা হলো আমার নবীর নূর। এটা মনে রেখো হে আদম, ওই নূরকে তোমার কি বলে পেশানিতে দেওয়া হয়েছে। ওই নূর রূপান্তরিত হতে হতে চলে আসবে ইসমাইলের পেশানিতে, ওই সেখান থেকে রূপান্তরিত হতে হতে চলে আসবে আব্দুল মুত্তালিবের পেশানিতে, সেখান থেকে আব্দুল্লাহর পেশানিতে চলে যাবে, আর আব্দুল্লাহ থেকে হযরতে আমিনার কাছে চলে যাবে, আর আমিনার গর্ভ হতে আমার নবী আকাই নামদার মাদানিয়া তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার নবী, যাকে তৈরি না করলে আমি আসমান তৈরি করতাম না, তোমাকে তৈরি করতাম না, হাওয়াকে তৈরি করতাম না, জান্নাত জাহান্নামকে তৈরি করতাম না। আমি সেই নবীকে পাঠিয়েছি সবার, আমি নবীকে প্রথম তৈরি করেছি, পাঠাবো সবার শেষে, জোরে বলুন সুবহানাল্লাহ। জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি জিনিসকে সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা খালাকাল ক্বাবলাল আশিয়া'i নূরান নাবিকা মিন নূরিহি লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তু লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আউওয়ালাহুমা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা মিন নূরি আনা মিন নূরিল্লাহ। আয় আমার জাবির শোনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূর দিয়ে আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছে। সেই সময় জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না। আল্লাহ তাআলা যখন তোমার নবীর নূরকে সৃষ্টি করে, নবীর নূর দিয়ে সমগ্র জাতিকে সৃষ্টি করা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যখন তৈরি করা হয় সেই সময় জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না। সারা পৃথিবীর আগে, সমগ্র কিছুর আগে, লৌহে মাহফুজের আগে, জান্নাতের আগে, জাহান্নামের আগে আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে তৈরি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর নূরের পরন, সবই নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়, জোরে বলো, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়, দেখবি ছুটে আয়।
বড় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার শেখে মেতে পয়দা হলেন আরবেতে নবী দয়াময় দেখবি যদি আরে তোরা দেখবি ছোটে আয় দেখবি ছোটে আয়। আল্লাহর নবীকে প্রথম নূর সৃষ্টি করলেন, নূর দিয়ে আল্লাহ সমগ্র কিছুকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিশ্ব আল্লাহ তাআলা এমন একটা পরিস্থিতিতে বিশ্ব নবীকে পাঠালেন, যে সময় আমার নবীকে পাঠিয়েছিলেন, যে সময় আমার নবীকে পাঠিয়েছিলেন ওই সময়টা এতটা মানে বিশৃঙ্খলা ছিল, সেই যুগটার নাম বলা হয় জাহিলিয়াতের যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকারের যুগ। এমন একটা সময় ছিল মানুষ মানুষকে চিনত না, মানুষের এক অপরের প্রতি যে ভালোবাসা হবে, প্রেম প্রীতি যে ভালোবাসা অনুরাগ, এগুলো কিছুই ছিল না। ভাই ভাইকে চিনত না, ছেলে এবং বাবার মধ্যে কোনো সমস্যা ছিল না। সুদখোর, মদখোর, জুয়াখোর, বাটপার, চুরি চামারি, মদ্যপানে অবস্থা, ডাকাতি, লুটপাট, মূর্তি পূজা, মানে এমন একটা পরিস্থিতি ছিল। আল্লাহর নবীকে সেই সময় পাঠালেন এই সমস্ত কিছু কুসংস্কারকে দূর করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বড় কথা হচ্ছে, সে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান ছিল না। মেয়েদেরকে জীবিত নিজের বাবা কবর দিত। ইতিহাস আপনারা পড়েছেন, নিজের মেয়েকে নিজের হাতে দফন করত, কবর দিত, জীবিত, আবার মৃত্যু না, জীবিত। যদি কোনো বাড়িতে মেয়ে জন্ম নেয়, তাকে পাড়ার লোকরা বলতো, কিরে আব্দুর রহিম, মেয়ে জন্ম দিয়েছো, তোমার মতো আর বাজে লোক দুনিয়াতে আছে না, নিকৃষ্ট তোমার মতো আর কোনো লোক নাই। মানে মেয়ের বাবা হওয়া মানে সব থেকে সমাজের মধ্যে ঘৃণার পাত্র। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই ঘৃণা করত। সেই জন্য আরব সমাজে একটা ছিল যে মেয়ে জন্ম হলে জীবিত কবর দাও। হে আমার মায়েরা শোনেন যে আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছেন, নারীদের মান সম্মান যে রক্ষা করেছেন, রক্ষা পেয়েছেন একমাত্র নবীর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বিশ্ব নবী না আসতো, নারী পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকতো না। একের পর এক নিজের বাবা নিজের মেয়েদেরকে হত্যা করতো, এমন ইতিহাস হাদিসের মধ্যে এসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানাতে দাহিয়া কালবির পরে একজন ছিল বাবা। ওই দাহিয়া কালবি আরব সমাজের মধ্যে একটা নিকৃষ্ট লোক ছিল, কাফের ছিল, মসজিদে বোঝানো করত, কিন্তু তার রূপটা ছিল অত্যন্ত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দাহিয়া কালবি এত সুন্দর তার রূপ, এত সুন্দর তার চেহারা, আরবের বুকে সব থেকে নামি দামি ব্যক্তি ছিল ওই দাহিয়া কালবি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ গো, এই দাহিয়া কালবি যেন ইসলাম ধর্ম কবুল করে নেয়, এই দাহিয়া কালবি যেন ইসলামে চলে আসে, আল্লাহ তুমি তাকে কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন। কার জন্য? দাহিয়া কালবির জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ এই দাহিয়া কালবি যদি ইসলাম ধর্ম কবুল করে নেয়, তার পিছে পিছে অসংখ্য লোক ইসলামের মধ্যে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে চাই। জোরে বলুন, আমরা নবীকে চাই যে নবী যেন আমার রাজি হন, আর আমার নবী দাহিয়া কালবিকে চাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যার জন্য দোয়া করবে বাবা, এই দোয়া কি কবুল হবে না? অবশ্যই হবে। আল্লাহকে বলছেন, আল্লাহ এই দাহিয়া কালবি যেন ইসলাম কবুল করে, আল্লাহ তুমি কবুল করো। ওই দাহিয়া কালবি আরব সমাজের মধ্যে সব থেকে নামি দামি একজন ব্যক্তি ছিলেন, নামি দামি ব্যক্তি। বিশাল অবস্থা ছিল তার, বিশাল কি বলে বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন তিনি। মহান রব্বুল আলামিন আব্বাসী আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ওই দাহিয়া কালবি যেন ফজরের নামাজ আমার নবী মুস্তাফা মসজিদের নবীর নামাজ পড়তেছিলেন, এখানে অবস্থাতে ওই দাহিয়া কালবি যেন মসজিদের গেটে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া
হাবিবাল্লাহ হুজুর গো ওই দাহিয়া কালবি যেন এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আমার নবী মুস্তাফা বলেন, এই দাহিয়া কালবি আর দূরে নয়, আমার কাছে এসে বসে পড়ো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা ওই দাহিয়া কালবির জন্য নিজের চাদরটা, নিজের বাবা নিজের চাদরটা ওই দাহিয়া কালবির জন্য বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দাহিয়া কালবি তারা কত গুরুত্বপূর্ণ ছিলেন, জোরে বলুন। আমার নবী মুস্তাফা নিজের চাদরটা বিছিয়ে দিলেন। ওই দাহিয়া কালবিকে বললেন, তুমি এখানে বসো। ওই দাহিয়া কালবি বসে পড়লো। এবার আমার নবী মুস্তাফাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সে মধুমাখা কলমাটা আমাকে পড়িয়ে দিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই দাহিয়া কালবিকে কলমা পড়িয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই দাহিয়া কালবি আব্বাজি আমার নবীর কলমা পড়ে দিলেন। পড়ার পরে ওই দাহিয়া কালবি এবার কান্না করতে লেগে গেলেন। দাহিয়া কালবি ঝরঝর করে চোখের জল বাবা টপটপ করে পড়ে যায়। দাহিয়া কালবি যেন কান্না করতেছেন। আমার নবী মুস্তাফা বলেন, দাহিয়া রে, কিসের জন্য তুমি কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বড় নিষ্ঠুর, আমি বড় পাপী, আমি বড় ভালো একেবারে, আমি সবথেকে বাজে লোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবথেকে বড় গুনাহগার। আমার নবী বলেন, এই দাহিয়া বলো বলো কি হয়েছে বলো? তুমি গুনাহগার ছিলে কলমা পড়ার আগে, জোরে বলো সুবহানাল্লাহ। তুমি গুনাহগার ছিলে কলমা পড়ার আগে, যখন তুমি কলমা খানা পড়ে নিয়েছো, তুমি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই দাহিয়া কালবি কান্না বাবা থামে না, ঝরঝর করে কান্না করে চলে যায়। আমার নবী মুস্তাফা বলেন, দাহিয়া রে, কি হয়েছে বলো বলো, তাও কেন কান্না করো? আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বড় পাপী, বড় নিষ্ঠুর, পাষাণ দিলের মানুষ। আমার নবী মুস্তাফা বলে, কি হয়েছে বলো বলো, খুলে বলো কি হয়েছে? ওই দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় নিষ্ঠুর, নিজের হাতে 70টা মেয়ে, জীবিত মেয়েকে আমি নিজের হাতে কবর দিয়েছি। 70টা মেয়ে আমি নিজের হাতে কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যেমন এই কথা বললেন, আমার নবী মুস্তাফা বাবা ঝরঝর করে কান্না করতে লেগে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকজন মেয়ে ছিল, আমার 70টার মতো মেয়ে আমি নিজের হাতে কবর দফন করে দিয়েছি, বাবা জীবিত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী মুস্তাফা যখন বাবা শুনলেন, ঝরঝর করে কান্না করতে লাগলেন। ওই দাহিয়া কালবি আবার কি বলে, নিজের গল্প, নিজে কি বলে, জীবনের কথা বলে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত নিষ্ঠুর, এত পাষাণ দিলের মানুষ বাবা, নিজের মেয়েকে কেমন করে জীবিত কবর দিতে পারে? কেউ পারবে? মেয়েকে জীবিত কবর দেওয়া তার দিলটি একবারও কাঁপলো না। কিন্তু আরবের সমাজে এটা নীতি ছিল, নিজের মেয়েকে কবর দিত। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি এক সময় ব্যবসা বাণিজ্য সূত্রে আমি এক জায়গায় যাব, কিন্তু সেই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমার স্ত্রীকে আমি বললাম, হে আমার স্ত্রী, আমি কয়েক বছরের জন্য ব্যবসা বাণিজ্য সূত্রে যাব, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান যদি মেয়ে হয়, তুমি জীবিত কবর দিয়ে দিবে, আর ছেলে হলে রেখে দিবে। সুবহানাল্লাহ। মেয়ে হলে কবর দিবে, আর ছেলে হলে রেখে দিবে। আব্বাজি আমার, এবার ওই দাহিয়া কালবি বাবা ব্যবসায় চলে গেলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর করতে করতে বাবা 4-5 বছর অতিবাহিত হয়ে গেল। সফরে ব্যবসা বাণিজ্য সূত্রে কয়েক বছর যখন কেটে গেল, কিন্তু এদিকে তো তার মেয়ের খবর নাই, তার কি মেয়ে হয়েছে না ছেলে হয়েছে, এদিকে তার স্ত্রীর কোনো খবর নাই। তখন তো আর টেলিফোনের যোগ ছিল না, তখন তো বাবা সরাসরি
সরাসরি তার কথা হতো না, দূরে অনেক দূর চলে গিয়েছেন। ওই দাইয়া কালবি যখন অনেকদিন পর বাড়িতে ফিরলেন, কিন্তু ওই কি বলে তার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিয়েছিল ওই বাচ্চাটা ছিল মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা এত সুন্দর ছিল, এত রূপ দিয়েছিল, এত সুন্দর মেয়ের সন্তান জন্ম দিয়েছে, এত সুন্দর চেহারা। মা মায়া মমতা ভরে তার নাম রাখলেন, আদর করে নাম রাখলেন জামিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জামিলার মানে হচ্ছে সৌন্দর্যের অধিকারী, সৌন্দর্য মানে রূপের অধিকারী। বন্ধুগণ, বাবা ভাইরা, এত সুন্দর মেয়ে হয়েছে, সুন্দর একটা নাম রাখলেন জামিলা। ওই বাবা তার পিতা যখন দীর্ঘ কয়েক বছর পর বাড়িতে ফিরল, বাড়ি ফেরার পরে দেখতেছেন বাবা বাড়ির বারান্দাতে একটা সুন্দর টুকটুকে একটা মেয়ে যেন খেলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের মধ্যে প্রশ্ন জাগবে কিনা আপনাদের? এবার ওই দাইয়া কালবি বাবা বলতে লাগলেন, হে আমার স্ত্রী, ওই মেয়েটি যে খেলা করতেছে ওই মেয়েটি কার? ওই স্ত্রী বাবা যেমনই কথা শোনা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিলেন। এবার ভাবতেছেন, আমি যদি বলি এটা আমার মেয়ে তাহলে তো তাকে সঙ্গে সঙ্গে জীবিত কবর দিয়ে দেবে। সে একটা বাহানা করতে লাগলো, তার স্বামীকে বলতে লাগলো, স্বামী গো, এই মেয়েটি আমার নয়, আমার নয়, আমার তো মেয়ে হয়েছিল কিন্তু তাকে আমি দফন করে দিয়েছি। এটা হলো আমার প্রতিবেশীর একজনের মেয়ে। আমার যখন মনটা খারাপ হয়ে যায়, আমি যখন দুঃখে থাকি, কষ্টের মধ্যে থাকি, ওই মেয়েটাকে আমি নিয়ে আসি, তাকে চোখের সামনে দেখতে পেয়ে আমি নিজেকে আনন্দ উপভোগ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন তার স্বামী হযরত দাইয়া কালবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শুনলেন, মনটা শান্ত হলো, মনটা শান্ত হলো, নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু হযরত দাইয়া কালবি বারবার ওই মেয়েটির দিকে তাকায়, বারবার ঘুরে ঘুরে তাকায়। এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, এই বাবা দেখতে দেখতে যেন কি বলে মেয়ে এবং বাপের যে সম্পর্ক, সেভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এবার মেয়েকে কাছে ডাকলেন, কাছে ডেকে তাকে খাওয়াচ্ছেন, কাছে ডেকে তাকে কি বলে আনন্দ দিচ্ছেন, তাকে তার সাথে খেলা করছেন। এইভাবে কয়েকটা দিন চলে যাওয়ার পরে আব্বাজি আমার ও আমার মা বোনেরা ভালোভাবে শোনেন। এবার ওই দাইয়া কালবি ওই মেয়েটির সাথে খেলা করেন। এবার স্ত্রী ভাবতে লাগলো যে মেয়েটির সাথে আমার স্বামী খেলা করে, এবার পরিচয়টা প্রকাশ করে দিই, আমার স্বামী মনে হয় খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা তো হালকা দিলের হয়, তাই হয় না বাবা? যখন দেখলো যে তার বাবা নিজের মেয়েকে চিনতে পারে না, আমি মিথ্যা কথা বললাম যে পাড়া প্রতিবেশীর মেয়ে, কিন্তু দেখছি যে আমার মেয়ের সাথে মানে একটা সম্পর্ক গড়ে উঠেছে, সুন্দর সম্পর্ক, পিতার মতো সম্পর্ক গড়ে উঠেছে। আসলে যে পিতা, এটা কিন্তু দাইয়া কালবি নিজে জানে না যেটা আমার মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার স্ত্রী বলে, স্বামী গো, ও আমার স্বামী, আমি যার সাথে কথা বলেন, যার সাথে খেলাধুলা করতেছেন, যার কাছে বসছেন, যাকে আজকের কাছে বসাচ্ছেন, ওটাকে আপনি কি জানতে যাবেন না? বলে, তুমি তো বলেছো পাড়া প্রতিবেশীর মেয়ে। বলে, না না, ও আমার স্বামী, ও আমার মাথার মতো স্বামী গো, ওটা অন্য কোন অন্য কি বলে কারো মেয়ে নয়, এটা হলো আপনার নিজের মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নিজের মেয়ে, আপনার মেয়ে। বারবার বলতো, আম্মা গো, বাবা কখন আসবে, কখন আসবে? 1 বছর 2 বছর হয়ে গেল, আমার মুখের দিকে তাকাই আমার মেয়ে, আর বারবার বলে, আমার আব্বা কই, আমার আব্বা কখন আসবে? যখন আপনি চলে এসেছেন, আমার দিল ফেটে যায়। আমি এটা প্রকাশ করে দেই যে আপনি বলেন কি বলে আমার মেয়েকে আমি এটা বলতে পারি না রে, এটা তোমার বাবা হয়। কেন? আমি এটা জানি যে আমাদের সমাজের মধ্যে যেটা প্রথা আছে, এই ভয়ে আমি আপনাকে মিথ্যা কথা বলে দিয়েছি। স্বামী গো, এটা হলো আপনার মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দাইয়া কালবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেমন এই কথা শুনে দিয়েছে, মুখের জিওগ্রাফি পাল্টে গেল, মুখের চেহারাটা পাল্টে গেল। রাত্রে বেলা ঘুমায় যখন মাথায় টেনশন চেপে আছে, বলে আমি এত বড় নামি দামি ব্যক্তি, আমি একজন প্রভাবশালী ব্যক্তি, পাড়ার লোকরা বলবে দাইয়া রে, এই দাইয়া কালবি, তুমি নিজে মেয়ের বাবা হয়েছো, তোমার মান সম্মান গেল কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। এই
দাইয়া কালবি, তুমি মেয়ে জন্ম দিয়েছো, তোমার মতো আর দুনিয়াতে বাজে লোক আছে নাকি? মেয়ে জন্ম দেওয়া মানে বাজে লোক হওয়া। বন্ধুগণ, বাবাজি ভাইরা, দাইয়া কালবি বারবার এটা ভাবে আমি সমাজের একটা সম্পর্ক, আমি একজন সমাজের মধ্যে একজন প্রভাবশালী ব্যবসায়ী, আর আমাকে বলবে দাইয়া মেয়ের বাবা হয়েছে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। সকালবেলা নিজের স্ত্রীকে বলতে লাগলেন, হে আমার স্ত্রী শোনো, আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে এক জায়গায় নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তার মা বুঝতে পেরে গেলেন মনে হয় কিছু একটা হয়ে যাবে। তাকে স্নান করার দেওয়ার পরে আমার নবী মুস্তাফা কিন্তু ঘটনাগুলো শুনতেছেন। দাইয়া কালবি নিজের মেয়েকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। পাহাড়ের দিকে রওনা হলে মেয়েটি বলে, বাবা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জোরে বলো সুবহানাল্লাহ। আব্বা গো, এতদিন পরে এসেছেন, আমাকে কি ঘোরাতে নিয়ে যাচ্ছেন? বাবা কিছুই বলেন না, কিছুই বলছেন না, এক মনে চলে যায় বাবার পিছে পিছে। আদরের মেয়ে বাবা, আদরের মেয়ে বাবার পিছে পিছে দৌড়তে দৌড়তে চলে যায়। কি বাবার পিছে পিছে কি বলে, বাবার পিছে পিছে যাচ্ছে। কি বলে, যাওয়ার পরে দাইয়া কালবি বলে, ওই আমার জামিলা চলো চলো আমরা একটু পাহাড় দিকে একটু ঘুরে আসি। বন্ধুরা, হযরত দাইয়া কালবি রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ে গিয়ে বাবা এবার একটা গর্ত খনন করতে লাগলেন। ওই দাইয়া কালবি গর্ত খনন করতে লাগলেন। মেয়েটি বলে, বাবা এই গর্তটা কিসের জন্য খনন করছেন? জোরে বলো সুবহানাল্লাহ। মেয়ে জানে না যে আমাকে জীবিত কবর দেবে। বারবার বলে, বাবা গো এই কবর কি বলে গর্তটা কিসের জন্য করছেন? আব্বা কিছুই বলে না। দাইয়া কালবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিছুই বলছেন না। ওই ধুলাবালি গুলো যেন পাথর গুলো দাড়িতে লেগে যায়। দাইয়া কালবির মেয়েটি বাবা এসে বাবা মুখটা পরিষ্কার করে দেয়। দাড়ি থেকে বলে যে ছোট ছোট পাথর গুলো আটকে থাকে ওগুলো পরিষ্কার করে দেয়। পাথর যখন পায়ে এসে লেগে যায়, ওই মেয়েটি বাবা বাবার পাটা মালিশ করে দেয়। বাবাকে বলে, আব্বা গো এত কষ্ট করে গর্তটা কেন করছেন? আপনাকে কষ্ট হবে, আপনি সরে যান। বন্ধুগণ, বাবাজি ভাইরা, বাবা গর্ত করে আর মেয়ে ওই গর্তর পাথরগুলো উঠিয়ে উঠিয়ে এক জায়গায় জমা করে। জোরে বলো সুবহানাল্লাহ। আবার খেলাধুলা করতে লেগে গেল। মেয়েটি এক মনে খেলাধুলা করে। এবার গর্ত খননের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার ওই পাশে ওই বাবা দাইয়া কালবি এবার ডাক দিয়া বলে, এই আমার জামিলা, ওই আমার মেয়ে, এসো তো দেখো কত সুন্দর গর্তটা হয়েছে। জোরে বলুন। আচ্ছা বাবা যদি মেয়েকে ডাকে, ছেলেকে ডাকে, আসবে কিনা? দেখবে। এবার দৌড়িয়ে এসে তার মেয়ে বড় দেখতেছে অনেক বড় গর্ত হয়েছে। আব্বা এভাবে গর্ত দেখতেছে। হায় রে পাশান, পিছন দিক থেকে এমন একটা ধাক্কা দিয়ে দিল, মেয়েটি বাবা এত সুন্দর মেয়ে গর্তের ভিতরে পড়া গেল। এবার চিৎকার দিয়ে বলতে লাগলো, আব্বা আমি কি অপরাধ করলাম? আব্বা গো এই গর্তের ভিতরে আপনি আমারে কেন ফেলে দিলে? ও আমার আব্বা জান, আপনাকে দেখার জন্য আমি বারবার আম্মাকে বলতাম। আমি আব্বা কাকে বলবো? আব্বা কেন কোথায়? আপনি যখন এসে গিয়েছেন আপনি তো আমাকে আদর না করে গর্তের মধ্যে কেন ফেলে দিলেন? আব্বা গো আমি গর্তের মধ্যে থাকতে চাই না। আব্বা তাড়াতাড়ি করে আপনি আমাকে উঠিয়ে নিন। ও আমার আব্বাজিরা, ও আমার মা বোনেরা, জীবিত খবর দিতে বাবা মেয়েটির তার এই অবস্থা কেমন হবে একবার খেয়াল করুন। বন্ধুগণ, বাবাজি ভাইরা, মেয়েটি চিৎকার দিয়ে বলে, আব্বা, হাত কানা উপরে উঠিয়ে বলে, আব্বা আপনাকে আমি কোনোদিন আব্বা বলে ডাকবো না। আপনি আমাকে এই গর্ত থেকে বের করে নিয়ে যান। আমি ওই বাড়িতে যাব না, আপনাকে আব্বা বলবো না, আম্মাকে আম্মা বলবো না। আমি জঙ্গলে পালিয়ে চলে যাব। আব্বা আমি আপনাকে আব্বা বলবো না। এই গর্তের মধ্যে আমাকে রাখবেন না, আমাকে ভয় লাগতেছে। বন্ধুগণ, বাবাজি ভাইরা, দাইয়া কালবি নিজের মান সম্মান রক্ষা করার জন্য উপর থেকে বাবা ভারী ভারী পাথর কোনগুলো যেন ফেলতে আরম্ভ করলেন। মেয়েটি চিৎকার দিয়ে কান্না করতে আরম্ভ করলেন, বলে, আব্বা আপনার মতো
তো আর নিষ্ঠুর পৃথিবীতে কোনো মানুষ হবে না নিজের মেয়েকে কবরের মধ্যে ফেলে দিয়ে দফন করছেন। আর বাবু আমি আপনাকে বাবা বলবো না, তাড়াতাড়ি করে তুলে নিয়ে, কিন্তু হায় রে আরবের প্রথা ছিল মেয়েকে জীবিত কবর দেওয়া। তাইয়া কালবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাবা নিজের মেয়েকে জীবিত কবর দিয়ে চলে আসলে। আমার নবী মুস্তাফা যেমন শুনে নিলেন, নবী মুস্তাফা ঝরঝর করে কান্না করতে আরম্ভ করে দিলেন। এত বড় একটা ঘটনা হতে পারে, নিজের মেয়েকে নিজের হাতে করে দফন করতে পারে। বন্ধুগণ বাবাজি ভাইরা, নবী মুস্তাফা কান্না ভেঙে পড়লেন। নবী মুস্তাফা কান্না করেন, সাহাবায়ে কেরামরা কান্না করতেছেন, দাইয়া কালবি যেন কান্না করে। ইসলাম আনার পূর্বের ঘটনা এগুলো, কিন্তু ইসলাম আনার পরে আমার নবী মুস্তাফাকে শোনাচ্ছেন। আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, দাইয়া রে তুমি যখন ইসলাম ধর্ম কবুল করনি রে দাইয়া, তুমি যখন ইসলাম ধর্ম কবুল করনি, তুমি যখন কলমা পড়নি, তুমি ছিলে গুনাহগার, তুমি গুনাহ করেছিলে, কিন্তু এখন তুমি নবীর উপরে আল্লাহর উপরে ঈমান এনেছো দাইয়া, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে। এই দাইয়া কান্না করো না, কান্না করো না, এই দাইয়া কান্না করো না, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে। আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছে। যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর দরবারে দিল খুলে তওবা করে নেয়, দিল খুলে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ও মদিনা কত দূরে, ও মদিনা কত দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ও মদিনা কত দূরে, ও মদিনা কত দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ। তোমার ছোঁয়া আজি শাহে মদিনা, তোমার ছোঁয়া পে আজি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ও মদিনা কত দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার সোনার মদিনা প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে কে কে গুম্বাদে খাদরা জিয়ারত করেছেন? এখানে হাজী সাহেব আছেন কি? সুবহানাল্লাহ। যার আল্লাহর খাস কারণ থাকে, টাকা অনেকে আছে, আছে না বাবা? পয়সা আর দুনিয়াতে কমই আছে। মুসলমানের মধ্যে এক মানে এত টাকার মালিক, কিন্তু নসিবে জুটিনি, টাকা রেখে কবরে চলে গিয়েছে, হজ করার তৌফিক হয়নি। জোরে বলুন।
তৌফিক হয়নি। আল্লাহ যার উপরে রাজি থাকবেন সেই তো গম্বদে খাজরা জিয়ারত করতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তো হাল আল্লাহর উপরে যাদের দয়া হবে, সমস্ত কিছু আল্লাহর দয়া ছাড়া মানুষ আগে বাড়তে পারে না। ডাক্তার হবে আল্লাহর দয়া, মাস্টার হবে আল্লাহর দয়া, হাজি হবে আল্লাহর দয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্টার হবে আল্লাহর দয়া, মাওলানা হবে আল্লাহর দয়া, মুফতি হবে আল্লাহর দয়া। আল্লাহর করুণা ছাড়া একজন ভালো একটা পজিশনে যেতে পারে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া না হয়েছে, রহমত না হয়েছে, নবীর কারাম না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আগে বাড়তে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক আছে, থেকে গেল সেইভাবে বেনামাজি হয়ে কবরে শুয়ে আছে, আছে কিনা বাবা? কিন্তু বন্ধুদের বাবাজি ভাইরা, দুনিয়া থেকে যাওয়ার আগে ইমানদার হয়ে, খাঁটি মুসলমান হয়ে, সাদকা খায়রাত করে, নবীর প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে অন্তর নিয়ে কবরে যাবেন। আল্লাহ ওই ভালোবাসার পরিবর্তে আপনাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু হাজি চলে গেল আমার সমক দিয়া, এত কেঁদে থাকলাম তাদের চাইল না ফিরিয়া। বহু হাজি চলে গেল আমার সমক দিয়া, এত কেঁদে থাকলাম তাদের চাইল না ফিরিয়া। বহু হাজি চলে গেল আমার সমক দিয়া, এত কেঁদে থাকলাম তাদের চাইল না ফিরিয়া। গরিবি বলে আমায় তারা সঙ্গে নিল না, গরিবি বলে আমায় তারা সঙ্গে নিল না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ও মদিনা কত দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কিছুক্ষণ আগে দেখলাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল, মনে হয় সব মানে পেট ভরে বাড়ি চলে গেছে নাকি। এক একটা লোক যদি খেয়ে যদি মাহফিলে বসতো তো কিছু না হলো নেকির হকদারটা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু এই নসিব। আল্লাহর নবী বলেন যেখানে হাদিস কোরআনের আলোচনা হয় সেই জায়গাতে আল্লাহর ফেরেশতা উপস্থিত থাকে। আর আমরা এত হতভাগা এই জান্নাতের মাহফিলকে ছেড়ে খাওয়া দাওয়া খেয়ে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছি। সুবহানাল্লাহ। নবীর মাহফিল এখানে আসা, বসা, শোনা সব ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু ইবাদত। জিন্দেগিতে কবরে গেলে কিছুই কাজে আসবে না। হ্যাঁ আসবে কি? আপনার আমল, আপনার ভালো কাজ, আপনার নেক কাজ, এগুলো কাজে আসবে। আর পেট শান্তি, আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে বলছেন আমার ঘুম শান্তি, পেট শান্তি, এবার জগৎ শান্তি, ঘুমিয়ে গেল। কিন্তু ভাবছে যে আমি মরবো না, মনে হয় সকাল হতে হতে দেখা গেল সূর্যের মুখ দেখতে পারো না। আছে কিনা বাবা? ওই জন্য যখন কোনো ভালো কাজ দেখবেন তো ভালো কাজটা নেওয়ার চেষ্টা করবেন, করার চেষ্টা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন আপনাদের মহব্বতে শুনিয়ে দেব, তারপর আবার বক্তব্য ইনশাআল্লাহ আরেকবার নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি মুর্শিদের পাগল, জোরে বলুন। আমি মুর্শিদের পাগল, কেউ তো জানে না, দিওয়ানা দিওয়ানা दीवाना 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 कासिम पियर दीवाना अभी मुर्शिदेर पागल क्यों तो जाने ना আমি মুর্শিদের পাগল। জোরে বলুন। পৃথিবীতে এমন এমন পাগল আছে নিজেকে প্রকাশ করতে না পারলে লোকেদের মনের মধ্যে ইয়া মুর্শিদ বলে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই দিকে ইঙ্গিত করে ছন্দগুলো আমি তৈরি করেছি, আমার নিজের কলমে তৈরি করা। একজন আশিকের, একজন আওলাদে কি বলে রাসূলের মহব্বত যে অন্তর রাখে তাদের দিকে ইঙ্গিত করে ছন্দে একবার নবীর মহব্বত বলুন সুবহানাল্লাহ। যারা আলে রাসূলকে ভালোবাসেন আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমি মুর্শিদের পাগল কেউ তো জানে না, আমি মুর্শিদের পাগল কেউ তো জানে না, দিওয়ানা দিওয়ানা আজ
দিলের দিওয়ানা 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 কাসিম পিয়ার দিওয়ানা আমি মুর্শিদের পাগল কেউ তো জানি না দিওয়ানা 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 মোরা যে দিওয়ানা ওলি দিগের রাজা গৌস বলে জানি জোরে বলুন যে ওলি দিগের সম্রাট হযরত গৌসে আজম জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত ওলিদের ওলি সরদার হযরত গৌসে আজম আরেকবার নবী মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ ওলি দিগের রাজা গৌস বলে জানি হিন্দল ওলি খাজা মধুর চোখের মনে ওলি দিগের রাজা গৌস বলে জানি হিন্দল ওলি খাজা মধুর চোখের মনে খোদার বন্ধু কাসিম পিয়া আরে খোদার বন্ধু কাসিম পিয়া নবীর ঘরানা আমি মুর্শিদের পাগল কেউ তো জানে না আমি মুর্শিদের পাগল কেউ তো জানে না দিওয়ানা দিওয়ানা হয়েছি দিওয়ানা 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 মসরুর দিওয়ানা 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 দুলহর দিওয়ানা 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 হাজার দিওয়ানা 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 ওলিদের দিওয়ানা আমি মুর্শিদের পাগল কেউ তো জানি না আমি মুর্শিদের পাগল কেউ তো জানে না দিওয়ানা 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 মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ আমরা কি বলে যত আউলিয়া কেরাম রয়েছে যত পীর বুজুর্গ দিন রয়েছে সবাই আমাদের চোখের তারা জোরে বলুন সুবহানাল্লাহ সবাইকে আমরা ভালোবাসি যদি আমরা এদের মধ্যে যদি পার্থক্য করি এ ভালো না এ খারাপ ঠিক আছে না আমাদের ঈমানের কমতি আসবে জোরে বলুন সুবহানাল্লাহ যত আলে রাসূল রয়েছে আওলাদে রাসূল হয়েছে সবাইকে আমরা দিল থেকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আমি মুর্শিদের পাগল কেউ তো জানে না আমি মুর্শিদের পাগল কেউ তো জানে না দিওয়ানা দিওয়ানা ওলিদের দিওয়ানা 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 কাসিম পিয়ার দিওয়ানা 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 দুলহর দিওয়ানা আরেকবার বলুন সুবহানাল্লাহ মাঠ পাড়া গ্রামবাসী ধন্য তারা আজি জোরে বলুন মাঠ পাড়া গ্রামবাসী ধন্য তারা আজ হয়েছে আল্লাহর রাসূল আল্লাহ আলে রাসূল আদিল মিয়া তারা কাছে পেয়েছে মাঠ পাড়া গ্রামবাসী আজ ধন্য হয়েছে আলে রাসূল আদিল মিয়া তারা কাছে পেয়েছে আল্লাহর ওলি জিন্দা আছে আল্লাহর ওলি জিন্দা আছে কবু মরে না আমরা মুর্শিদের পাগল আমরা মুর্শিদের পাগল মোরা মুর্শিদের পাগল আমি মুর্শিদের পাগল কেউ তো জানে না দিওয়ানা দিওয়ানা হয়েছি দিওয়ানা 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 আলে রাসূলের দিওয়ানা 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 ওলিদের দিওয়ানা সে ছন্দ আরেকবার বলুন সুবহানাল্লাহ আমি তোর নামটি আমার লেখি কবিতা আমি তোর নামটি আমার লেখি কবিতা স্বপ্নে চোখে দাও না দেখা তোমার ছবিটা আমি তোর নামটা আমার লেখি কবিতা আমি তোর নামটি আমার লেখি কবিতা স্বপ্নে চোখে দাও না দেখা তোমার ছবিটা স্বপ্নে চোখে দাও না দেখা তোমার ছবিটা তোমার প্রেমে পাগল মোরা তোমার প্রেমে পাগল মোরা হয়েছি দিওয়ানা আমি মুর্শিদের পাগল আমি মুর্শিদের পাগল মোরা মুর্শিদের পাগল হয়েছি দিওয়ানা 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 হয়েছি দিওয়ানা 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 হয়েছি দিওয়ানা আমি মুর্শিদের পাগল কেউ তো জানে না
আমি মুর্শিদের পাগল কেউ তো জানে না দিওয়ানা দিওয়ানা হয়েছি দিওয়ানা 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 হয়েছি দিওয়ানা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্বাজি আমার 12 রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময় আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার ঘরে আসার সময় হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী জগতে আসবেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীর মাহফিল যিনারা এখন পর্যন্ত শিশি খান না তাড়াতাড়ি শিশি খেয়ে নেন পরে শিশি খাওয়া দাওয়া সে বন্ধ করে দেওয়া হবে বন্ধুগণ বাবাজি ভাইরা আমার আব্বাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আসার সময় হয়ে গিয়েছে আরবের বুকে একটা মাহফিল হলো একটা জলসা মুনাফিদ হলো ওই জলসার বক্তা ছিল একজন পাদ্রী জোরে বলুন সুবহানাল্লাহ খ্রিস্টান পাদ্রী মানে ঈসাই ধর্মীয় পণ্ডিত যাকে মাওলানা ঈসাই মাওলানা বলা হয় সে এরকম স্টেজ আর ভাষণ দিচ্ছেন হে আরববাসীরা শোনো আজকের যে রাত তোমরা কি জানো তো দর্শক বলছে আমরা কিছু জানি না আপনি যা বলবেন তাই মেনে নেব জোরে বলুন সুবহানাল্লাহ তো ওই ঈসাই পণ্ডিত বলতেছে আজকে রাত্রিতে যে বাচ্চাটা দুনিয়াতে আসবে ওই বাচ্চাটা কোনো সাধারণ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সবাই আশ্চর্য হয়ে গেল কেমন বাচ্চা তো ওই পাদ্রী বলতেছেন যে বাচ্চাটা দুনিয়াতে আসবে নবীদের নবী নবীদের সরদার শেষ জামানার নবী হয়ে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ মুআদ্দাস সামনে কিরাম যুবকরা বলতে লাগলো হুজুর ওই বাচ্চাটাকে আমরা চিনব কেমন করে কেমন করে জানতে পারবো যে বাচ্চাটা কেমন হবে আমরা কেমন করে পরিচয় পাবো সমস্ত কিছু তথ্য বাবা ওই পাদ্রী যেন দিয়ে দিলেন সমস্ত কিছু বলে দিলেন হাত হবে এমন পাটা হবে এমন চোখ হবে এমন মাথা হবে এমন চুল হবে এমন পুরো দেহের যে পুরো মানে চিত্রটা একদম সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তে এত কিছু তথ্য পেল কোথায় তা আল্লাহ তাআলা যে ইনজিল ঈসাকে দিয়েছিলেন যে তাওরাত মুসাকে দিয়েছিলেন যে জাবুর দাউদকে দিয়েছিলেন এই সমস্ত ছিল আসমানি কিতাব এই কিতাবগুলির মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর পুরো চিত্র বিশ্ব নবীর যে পুরো কি বলে বায়োডাটা ওই কিতাবের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ পুরো বায়োগ্রাফি আল্লাহ নবী সম্পর্কে ওই কিতাবগুলির মধ্যে রয়েছে এবং ওই কিতাবগুলি পড়ে তারা বুঝতে পারে এইরকম নবী হবে আর এমন হবে চরিত্র এমন হবে মার নাম আমিনা হবে বাবার নাম আব্দুল্লাহ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিকরা এবার জলসাটা শেষ হয়ে যাওয়ার পরে গ্রামের ছেলেরা এবার প্রত্যেকটা বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে দিল প্রত্যেকটা বাড়ির দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেয় বাড়ির লোক যখন বেরিয়ে আসে বলে কিসের জন্য এসেছে বলে তোমার বাড়িতে কোনো শিশু সন্তান জন্ম নিয়েছে নাকি আজকে রাত্রিতে জোরে বলো সুবহানাল্লাহ গত রাত্রিতে কোনো সন্তান জন্ম নিয়েছে নাকি তারা বলে না না আমার বাড়ি কোনো সন্তান জন্ম নেয়নি আবার একটা বাড়িতে চলে যায় এইভাবে তদন্ত শুরু করে দেওয়া হলো আরবে প্রত্যেকটা ঘরে তদন্ত শুরু করে দেওয়া হলো এইভাবে খবর করতে করতে ওই জওয়ান ছেলেরা হযরত আমিনার বাড়িতে চলে গেলেন জোরে বলো সুবহানাল্লাহ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন তারা দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ দিয়ে দিলেন হযরত আমিনা বেরিয়ে আসলেন আসার পরে জিজ্ঞাসা করে কি হয়েছে বলো কেন দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ দিলে বলে আপনার ঘরে কোনো জন্ম নিয়েছে নাকি কোনো সন্তান হযরত আমিনা বলে হ্যাঁ নিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ বলে ওই সন্তানটাকে আমরা দেখতে চাই এই আমিনা তুমি ওই সন্তানটাকে দেখাবে নাকি হযরত আমিনা বলে আমার কোনো আপত্তি নাই তোমরা যখন দেখবে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে সামনে নিয়ে আসলেন তারা সবাই মিলে দেখতে লাগলো এবং মিলাতে লাগলো যে আমাদের যে ধর্মীয় গুরু যেভাবে বলেছে মিলছে কিনা জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার বন্ধুরা ও আমার আব্বাজিরা যেমন যেমন ওই পাদ্রী বলে দিয়েছে আমার নবীর হাত পা এমন হবে সমস্ত কিছু মিলে গেল আমার নবীর চোখ এমন হবে মিলে গেল মিলে যাবার পরে ছেলেরা সক্ষম হয়ে গেল এটাই সেই শিশু জোরে বলুন সুবহানাল্লাহ এবার জোশ মেরে একটা দৌড় দিয়ে
নিয়ে ওই ধর্মীয় পণ্ডিতের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলেছেন ওই ধর্মীয় পণ্ডিত বাবা ইসাই পণ্ডিত বলতেছে, কি হলো বলো তোমরা এত জোরে জীবনে কি দৌড় কি বলে তোমরা দৌড়িয়ে আমার কাছে চলে আসলে কি হয়েছে বলো? হুজুর গো হুজুর, আপনি যেইভাবে তথ্য দিয়েছিলেন আমরা সেইভাবে আমরা একটা সেই সন্তানকে খবর পেয়ে গিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি